Hello friends, welcome back to our channel The Destiny. I am Anindita and welcome back to another new vlog. আজ 5th January আমাদের একটা একদম ছোট্টবেলার ক্লাস 1 থেকে যেসব ফ্রেন্ডসরা আমরা একসঙ্গে বড় হয়েছি সেই ফ্রেন্ডসদের পিকনিক। তা সবাই মিলে জড়ো হয়েছি, সবাই পিছনে সবাই রয়েছে। তা সবার সঙ্গে আজকের দিনটা খুব এনজয় করব এবং জড়ো হয়েছি। আমি যেহেতু এখনও এখানেই থাকি তাই আমার বাড়ির পাশেরই একটা খুব সুন্দর জায়গা। সবাই সাথে থাকবেন। আজকের দিনটা কিন্তু ভীষণ মজা করে কাটাবো আর খুব ভালো লাগবে। খুব ছোটোবেলার সব বন্ধুদের সঙ্গে তো জড়ো হয়েছি। তা অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনও সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটা একটু ফলো করে নেবেন। আর একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে দ্য ফানি ডেস্টিনি, আশা করবো সেই চ্যানেলটাও সবাই একটু সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর তারপরে আবার আজকে ছোটোবেলার বন্ধুদের সঙ্গে জড়ো হয়েছি, সুতরাং সেটা তো অবশ্যই বানতে হয়। আর শীতের সকালে চায়ের ভারে চুমুক দিয়ে চলল জমজমাটি আড্ডা। সবাই মিলে গোল হয়ে বসে নিয়েছিলাম। সবাই কিন্তু এখনো এসে পৌঁছায়নি। আমরা যারা এসে পৌঁছেছি তাদের হাতে দীপাঞ্জন ব্রেকফাস্ট তুলে দিল। ব্রেকফাস্টে কি ছিল? সেরকম কিছু ছিল না। কেন ছিল না? কি আমরা সবাই এসে একটু দেরিতে পৌঁছাই। তারপর এর আগের বছর বেশ ভালো মতো কচুরি আর আলুর দম করা হয়েছিল, সেগুলো বেশিরভাগই নষ্ট হয়েছিল। তাই এই বছর ঠিক করা হলো যে পকোড়া, একটা করে কেক আর চা বা কফি, সেই নিয়েই আমরা সবাই হাতে করে শুরু করলাম আড্ডা। নানান রকম গল্প ছোটবেলা। দেখুন কেমন গোল হয়ে কেমন আড্ডা চলছে। দেখুন সেই গোল মিটিংয়ে আমি আবার ক্যাপচার করেছি বলে সোনালি আবার আমাকে পেছন ঘুরে তাকিয়ে দেখলো আমি আবার গোল মিটিংটা ক্যাপচার করছি বলে। আমার পিছনে বসে রয়েছে 2 সুপর্ণা, আমাকে বলছে ঠিক মতো ছবি তোল। 1 সুপর্ণা বলে উঠলো, আর 1 সুপর্ণা আমার দিকে তাকাচ্ছে না। তা আমি বললাম তাকা, আমি কিন্তু বলবো আমার সঙ্গে রয়েছে 2 সুপর্ণা। সেই শুনে ও আবার একটু নেচে উঠলো। আর পাশে তো মিউজিক চলছিল, সেই মিউজিকের তালে তালে আমরা নাচছিলাম, নেচেছি খুব। তো পুরো নাচটা যদি দেওয়া যেত তাহলে আপনারা ভাবতেন যে সেই ছোটবেলার মতো এরা বোধহয় পাগল হয়ে গেছে। না সত্যি সেই মুহূর্তটা না, আমরা যখন বাড়ি থেকে গিয়ে পৌঁছাই আর যেন বাড়ির কথা কিছুই মনে থাকে না। আবার চলছে গোল মিটিং। আচ্ছা, এখানে না কাকিমা ফোন করেছে সুপর্ণাকে, আর আমরা সবাই মিলে কাকিমার সাথে কথা বলে চলেছি। কাকিমা একটু গানও করে নিল তার মাঝখানে। এই করতে করতে কিছু বন্ধুরা এসেছে আর আমাদের দুপুরের খাবারও চলে এসেছে। আড্ডা তো চলছেই, তার সঙ্গে নাচও চলছে, গানও চলছে, সবই চলছে। দুপুরের খাবারটা চলে এসেছে। কেউ আর খাবে না, সব খাবার গাড়িতেই এরকম পড়ে রয়েছে। সবাইকে বলা হচ্ছে খেতে বসো, না কেউ খাচ্ছে না। কিছু অ্যারেঞ্জমেন্ট করে খাবার জোগাড় করতে লাগলো দীপাঞ্জন। আমাদের এই যে পিকনিকটা সম্পূর্ণ আয়োজন করেছে দীপাঞ্জন। মানে আমরা কিচ্ছু জানি না, আমরা গেছি, মজা করেছি, খেয়েছি, মানে কিছুই জানি না আমরা। এবং কি পিকনিকের যে মেনু সেটা তো ঠিক হয়েছিল একবার গ্রুপে আলোচনা করে, সেটাও জানি না। মানে এত আড্ডা দিয়ে চলেছি। আর আমাকে আবার সোনালি বলছে খেতে বস, এদিক থেকে পিঙ্কিও বলছে খেতে বস, অনেক ছবি তুলেছিস, এবার একটু খেয়ে নে তারপর। তা আমি নাচছি আর ছবি তুলে চলেছি। আমি কিন্তু ক্যামেরারে নেচেও চলেছি গানের সাথে। যাই হোক, সবার ছবিটা তুলতে আমি বললাম ঠিক আছে একটুখানি তুলে নিই, তারপর আমি খেতে বসছি, তাহলে পরে এই খাওয়ার মুহূর্তটা যে থাকবে না। তা আমাদের মেনুতে কি হয়েছিল আচ্ছা নামগুলো ভুলে গেছি, খুব সুন্দর নামগুলো বলতে পারবো না, তবে বলছি। ডাল হয়েছিল, তার সঙ্গে বেশ সুন্দর মোটা আলু ভাজা হয়েছিল, আর বেগুন সুন্দরী হয়েছিল। বেগুন সুন্দরীটা কিন্তু দারুণ খেতে ছিল। আচ্ছা, বেগুন সুন্দরী হয়েছিল, আর তার সাথে কাতলা মাছ ধনে পাতা দিয়ে ভাপা, এবং কাতলা মাছের পিসগুলো কিন্তু এই মোটা ছিল, মানে খেয়ে আর মাংস খাওয়ার মতো ক্ষমতা ছিল না। যাই হোক, আর তার সঙ্গে হচ্ছে
মাটনটাও খুব টেস্ট হয়েছিল। আচ্ছা, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, আমাদের খেয়ে দিয়ে নিয়ে আমরা মেয়েরা নাচতে শুরু করলাম। ছেলেরা যে কি খাবে তার হুঁশ নেই, ছেলেরা কিন্তু আমাদেরকে খেতে দিচ্ছিল। এই যে চলছে নাচের কম্পিটিশান, যে যেদিক দিয়ে পারছে, যেরকম পারছে সেরকম নাচছে। পেছনে কিন্তু মিউজিক চলছে, মিউজিকটা তো সম্পূর্ণ দেওয়া সম্ভব নয়, তাই মিউজিকটা দিতে পারলাম না। ছেলেরা খেতে বসেছে, কিছু মেয়ে খেতে দিচ্ছে, ছেলেরা খেতে বসেছে, আবার আমাদেরকে ডেকে ডেকে এটা ওটা বলছে, এটা খা ওটা খা। যাই হোক, আর এই যে চলছে নাচের কম্পিটিশন। এদের ফাঁকে আমিও কিন্তু নাচছি, ক্যামেরার পেছনে রয়েছি। এই যে এবার আমি সামনে, জ্যোৎস্না ধরেছি ক্যামেরাটা, আমি একটুখানি বেশ সুন্দরভাবে নেচে নিলাম, কেননা ক্যামেরা ধরে তো নাচা যাচ্ছে না, তাহলে পরে তো সুন্দর ঠিকঠাক আমি টেক করতে পারছি না। তাই আমাকেও একটুখানি ছাড় দিল, যে যা যা তুই নাচ এবার বলে আমাকে ছেড়ে দিল। আর ক্যামেরাটা ধরলো জ্যোৎস্না, এবার রয়েছে ক্যামেরার পেছনে জ্যোৎস্না। আমি আবার ছেলেগুলোকে বললাম, উঠে আয়, খেতে হবে না। সবাই ডাকছে যে খেতে হবে না, আগে নেচে নে। এই বলাতে একটি বন্ধু আবার উঠেও এলো। যাই হোক, সে গিয়ে এখন আবার এই যে খেতে বসেছে, আর কিছু আমাদের মেয়েরা খেতে দিচ্ছে। আমি জানি না কে খেতে দিচ্ছিল, যাই হোক আমরা নেচেই ব্যস্ত। তার মধ্যে আবার জ্যোৎস্না সোনালীকে বলছে, ঠিকঠাক খেতে দিচ্ছিস তো? সোনালী বলছে, হ্যাঁ হ্যাঁ ঠিকঠাক খেতে দিচ্ছি। এই করতে করতে ছেলেরা যখন খাচ্ছে, সেই ছেলেরা খেতে খেতেই না হঠাৎ আমার কাছে একটা ফোন এলো, কি আমাদের দুই বন্ধু, ওরা সকাল থেকে পিকনিকটা করতে পারেনি শারীরিক অসুস্থতার জন্য, কিন্তু বন্ধুদের সঙ্গে দেখা করবে না, এটা তো হয় না না। যাই হোক, সে আবার ফোন করলো, সে আসছে। এই যে ও তো নিচেই চলেছে, সুপর্ণা তো নিচেই চলেছে। এই যে ওই বন্ধু দুজন এসে পড়েছে, পিয়ালি আর ফ্যান্সি। তা এলো পরে আবার সেই সকালের মতো দুজন বন্ধুকে পেয়ে না আবার খানিকটা বেশ মজা করে নিলাম। মানে একটুখানি সবার আশাটা কমেছিল, মানে সবাই একসঙ্গে জড়ো হয়ে গেছিলাম আর কি। আচ্ছা, গতবার অনেকেই পিকনিক করেছিল, তাদের মধ্যে থেকে না বেশ 8-9 জন আসতে পারেনি, তাদের জন্য মনটা খারাপ লাগছিল। তা ওরা এসেছে দেখা করতে। এটা ফ্যান্সির গলা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে ফুলু, মানে রাজু। যাই হোক, এইবার ওদেরকে অনেক বন্ধু আসেওনি আমাদের গ্রুপের। তা ঠিক করা হলো, যারা যারা গতবার আসেনি, এবারেও আসেনি, তাদের সঙ্গে সবাই মিলে কন্ট্যাক্ট করে তারাও যাতে সামনের বছর আসে সেই চেষ্টা করব। ছবি তোলার তো পর্ব চলছে। আমরা গেলাম একটু স্কুলের সামনে, খেয়ে দিয়ে উঠে, যে স্কুলের সামনে না গেলে তো হয় না, স্কুলটাকে তো ক্যামেরাবন্দি করতেই হয়, এটা তো থাকবেই স্মৃতিতে। এর জন্যেই না আমরা সবাই একসঙ্গে এক হয়েছি আজকে। এই যে এতগুলো মাথায় এক হয়েছি শুধু তো এই স্কুলটার জন্য। এই স্কুলটা ছিল বলেই না আজকে আমরা সবাই চারিদিক থেকে এসেছি। কত দূর দূর থেকে সুপর্ণা গান করছে, একটু শুনুন। সাথে বৈশাখীও রয়েছে। এপাশে এসেও আবার ওরা গান করছে, ওরা খুব সুন্দর গান করতো। তা যাই হোক, গানটা করার পর আমরা বললাম ছবিগুলো তুলে নেওয়া হোক। তা ছবি তো তুলতেই হয় না, স্কুলের সামনে ছবি থাকবে না সেটা কি করে হয়। তাই ছবি তোলা হচ্ছে। আমার ছবি তো খুব একটা থাকে না, আমি যেহেতু ক্যামেরার পেছনে থাকি, তাই একটা দুটো সেলফিও তোলা হলো, ছবিও তোলা হলো। আচ্ছা, এরপর বাড়ি যাওয়ার পালা। তা দুই বন্ধু বেরিয়ে গেছিলো গাড়ি নিয়ে। হঠাৎ শুনতে পেলাম যে ওদের গাড়িটা নাকি কিছু দূর যাওয়ার পর খারাপ হয়ে গেছে। তাই আমরা আবার কিছুজন মিলে গেলাম ওর কাছে, যে কোনো প্রয়োজন হয় কিনা। তাই ওর গাড়ির কাছে যাওয়াতে ওরা বলছে, তুই অভিশাপ দিয়েছিলি, মানে তোরা অভিশাপ দিয়েছিলি, তাই জন্য আমাদের গাড়িটা খারাপ হয়ে গেছে। আমরা বললাম, হ্যাঁ সে তো অবশ্যই, অভিশাপ তো দিয়েছিলাম বটেই, কি যাস না আরেকটু থেকে যা, আরেকটু আড্ডা মেরে যা, তা তোরা চলে গেলি বলেই তোদের গাড়িটা খারাপ হয়েছে। যাই হোক, সেখান থেকে ফিরে এসে আবার শুরু হলো আড্ডা, আবার নাচ গান হুড়োহুড়ি। ওকে বলছি, তুই যে এরকম নাচছিস, এইটা কিন্তু সম্পূর্ণ আমার ব্লগে থেকে যাবে। ও বলছে, অবশ্যই অবশ্যই, সুন্দর করে হাত দেখাচ্ছে আমাকে, একদম অবশ্যই, কিন্তু পুরোটাই থাকুক, এটাই তো থাকার জন্যই তো এরকম নেচে চলেছি, এরকম মজা করে চলেছি। আর কত যে আড্ডা, কত যে খুনসুটি, সেই ছোটোবেলার মতো সব যেন ভুলে গেছিলাম। সেই দিনগুলো যেন ফিরে পেয়েছিলাম সবাই মিলে। এটা সুপর্ণার হাজব্যান্ড, একমাত্র ওর হাজব্যান্ডই আমাদের সঙ্গে পিকনিক করেছে। খুব মজাদার মানুষটি, মানে ভীষণ মজাও করেছে আমাদের সাথে। আর মজা তো আমাদের শেষ হচ্ছে না, মজা কি শেষ হলে চলে। এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগগুলো শেয়ার করি। সবাইকে না আমি একটু হাত নাড়তে বললাম, তা সবাইকে হাত নাড়তে বলছি। তো সুপর্ণাকে ডেকেছি, একটু হাত নাড়। ও উঠে বুঝে উঠতে পারেনি কোন দিক থেকে আমি ডাকছি, ও ওই দিকে তাকিয়েছে। তারপরে যখন বুঝতে পেরেছে এই দিক থেকে ডাকছি, ও হাত নাড়ার বদলে একেবারে নাগিন নাগিন ডান্সই করে নিল, কেননা তখন পাশে মিউজিকটা চলছিল। এটাই তো আনন্দ না ছোটোবেলার। বলেছি হাত নাড়তে, ও একটু নাচও করে নিল। সবার সঙ্গে মানে শেষ
মানে হাই হ্যালো চলছে, মনটা খারাপ লাগছে যে আবার 1 বছর বাদে দেখা হবে। আমরা ঠিক করেছি এভরি ইয়ার জানুয়ারির ফার্স্ট সানডে আমরা সবাই মিলে একসাথে দেখা করব। তো এইভাবেই তো আপনাদের সঙ্গে সব ব্লগ শেয়ার করি। অনেকেই আছেন দ্য ডেস্টিনি ফ্যামিলি দেখেন, হয়তো এখনো সাবস্ক্রাইব করে উঠতে পারেননি। আশা করবো তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার তো চাই। আর ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা পেজটাকে একটু ফলো করে নেবেন। আর একটা কথা, আমার একটা নতুন চ্যানেল ওপেন হয়েছে দ্য ফানি ডেস্টিনি, সেটার লিঙ্কও না নিচে ডেসক্রিপশনে দেওয়া থাকবে। সেটাতে খুব একটা অ্যাক্টিভ থাকতে পারছি না, অ্যাক্টিভ হয়ে যাব। আশা করব সেটাও সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। আর সাবস্ক্রিপশন তো চাই, অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন। আজকের মতো বাই ফ্রেন্ডস, পরের ব্লগে আবার দেখা হবে।